ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। নমস্কার শ্রদ্ধেয় মাতৃমণ্ডলী এবং শ্রদ্ধাভাজন সুধী ভক্তবৃন্দ, খুবই আনন্দিত বোধ করছি। বেশ কয়েক মাস পরে বোধহয় আবার এখানে এসে উপস্থিত হলাম আপনাদের মাঝে। কিছুক্ষণ সময় শ্রীরামকৃষ্ণ অনুধ্যানে কাটানোর সুযোগ পেয়েছি। আর বিষয়টিও বড় চমৎকার আমাদের সকলের কাছে। অবতার ও বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ, অবতার বরিষ্ঠ, এই কথাটি স্বামীজি স্বয়ং বলেছেন। স্বামীজি যখন ঠাকুরের শরীর ছিল, ইয়াং নরেন্দ্রনাথ যাতায়াত করছেন, ঠাকুরের সঙ্গে ঘন্টার পর ঘন্টা সময় কাটাচ্ছেন, কত রকমের কথাবার্তা হচ্ছে, আবার কখনো কখনো সাধন ভজনের জন্য রাত্রিবাসও করছেন, থাকছেন ঠাকুরের কাছে। অন্যান্য যারা গৃহী ভক্ত, ত্যাগী ভক্ত, যুবক, অল্প বয়সী ছেলেরা, তারাও আসছে, থাকছে। এবং অনেকেই শ্রীরামকৃষ্ণকে ভগবানের অবতার বলে ভালোবাসছেন, ভক্তি করছেন, শ্রদ্ধা করছেন। আর এরা আসার অনেক আগে, 1800 এই নরেন রাখাল এরা সব আসছেন 1881, 82, 83, 84 পর্যন্ত সব এই ত্যাগী ভক্তরা কেউ কেউ এসেছেন। গৃহস্থ ভক্তরাও আছেন। মথুরবাবু তো অনেক আগেই চলে গেছেন। আর এদের সব নানান রকম, কেশব সেনও আসছেন, সে সমস্ত কথামৃতে আমরা গল্প পাই। ঠাকুরও কেশবের বাড়িতে বেড়াতে যাচ্ছেন। এই সমস্ত বর্ণনা রয়েছে যে শ্রীরামকৃষ্ণ যে অবতার, সেটা 1881, 61, 62 খ্রিস্টাব্দে ঠাকুরের সব সাধনা টাধনা যখন হয়ে গেছে, তখনই এটা ব্রাহ্মণী, ভৈরবী ব্রাহ্মণী সব পণ্ডিতদের ডেকে সভা করে ঘোষণা করেছেন যে অবতারের ভগবান যে কৃপায় দেহ ধারণ করেন, সেটা একটি গান আছে প্রেমেশানন্দজি মহারাজের, অরূপ সায়রে লীলা লহরী উঠিল মৃদুল করুণাবায়, অরূপ সায়রে লীলা লহরী। সমুদ্র, তার তো কোনো আকার নেই, অরূপ সায়র সমুদ্র, যার কোনো রূপ নেই। কৃপায় উঠিল মৃদুল করুণাবায়, করুণার এই যে বাতাস, সেই বাতাসে যেন একটা ঢেউ উঠল। এই ঢেউটাই হচ্ছে অবতার, একটা রূপ পরিগ্রহ করলো। আসলে অবতার আর ঢেউ আর সমুদ্র পার্থক্য কিছু নেই। এই যে ব্রহ্ম সমুদ্র, তার থেকে যিনি নিরাকার নির্গুণ, তিনি আবার যেন সগুণ সাকার। হ্যাঁ, ঢেউগুলোর মধ্যে কি জোর থাকে। সমুদ্রের ধারে আপনি রয়েছেন, ওটা শুধু আকার নয়, তার মধ্যে শক্তিও আছে। তো এই সেই নির্গুণ নিরাকার যে পরম তত্ত্ব, তাকে পরমাত্মা বলি, পরব্রহ্ম বলি, সেই তিনি নির্গুণ নিরাকার যেন এই জগতের কল্যাণের জন্য ভক্তের ভক্তিতে, কৃপায়, করুণায় তিনিই যেন আবার সমুদ্র যেমন বাতাসে আন্দোলনে একটা ঢেউ হয়ে আসে, একটা রূপ দেখা যাচ্ছে, এবং তার মধ্যে শক্তিও থাকে। সমুদ্রের ঢেউগুলো বাপরে, এত বড় বড় সব ঢেউ আসে, ডুবেও যায়। কত বড় বড় জাহাজ, টাইটানিক ডুবে গেল, এত বড় জাহাজ, তার মধ্যে যেন একটা গ্রাম, একটা গঞ্জ, তবুও সমুদ্র যদি বিক্ষুব্ধ হয় তাও ডুবিয়ে দেয়, ঢেউগুলো ওঠে। তো সেই কৃপা বাতাসে যেন সেই নির্গুণ নিরাকার ব্রহ্ম
পরম তত্ত্ব সেইটি যেন সগুণ সাকার হয়, অবতারের রূপ নিয়ে, একটা দেহ নিয়ে একটা রূপ পরিগ্রহ করে আসেন। কেন না ভক্তের ডাকে। ভাগবতে আছে, মা ধরিত্রী গিয়ে প্রার্থনা করছেন যে আর আমি সহ্য করতে পারছি না এই অত্যাচার অনাচার, তুমি এসো, এ সমস্ত রয়েছে। মা দুর্গাতে, চণ্ডীতেও আমরা পাই, সবাই স্তব স্তুতি করে সকলের ভেতর থেকে যেন তিনি একটা জ্যোতির্ময় একটা রূপ পরিগ্রহ করলেন। তা সেই নির্গুণ নিরাকার যেন আমাদের ডাকে, আমাদের প্রার্থনায়, আমাদের পথ দেখানোর জন্য আসেন। তা শ্রীরামকৃষ্ণ সেরকম ধরা হয় যে তিনি ভগবানের অবতার এই জগৎ কল্যাণের জন্য, ধর্মের গ্লানি দূর করার জন্য। গীতাতেও ভগবান বলেছেন, যখনই ধর্মের গ্লানি হবে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত, আমি আমার যেন শরীর গ্রহণ করি। ভগবানের আবার কী শরীর গ্রহণ হবে? ভগবানই তো ছিলেন, আছেন, থাকবেন। তার আবার জন্ম কী, তার আবার মৃত্যু কী? তিনি তো জন্ম মৃত্যু রহিত, তিনি তো নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত অজ নিত্য শাশ্বত। অয়ং পুরাণ গীতাতে রয়েছে, এই সমস্ত উপনিষদেও রয়েছে যে তিনি আছেন, তার জন্মও নেই মৃত্যু নেই। আর বাদ বাকি আমরা যা দেখছি এগুলো যেন, এগুলো সব মায়াতে দেখছি, অজ্ঞানে দেখছি, নানান রকম দেখছি, আসলে একই আছে। যে তাহলে এগুলো কি দেখছি? বলছে এগুলো ঘুমে নিদ্রার সময় আমরা যেমন স্বপ্নে নানা কিছু দেখি, ঘুম ভেঙে গেলে আর সেগুলো থাকে না। তো কিছুক্ষণ তো ছিল, এবং তাকে অস্বীকারও করার দরকার নাই। স্বপ্নের মধ্যে দেখেছি বাঘ আসছে, আমি জঙ্গলের দিকে গেছি, আমি একেবারে দৌড়ুচ্ছি, বাঘও দৌড়ুচ্ছে, শুয়ে আছি ওখানে, শরীর ওখানেই পড়ে রয়েছে, কিন্তু মন দিয়ে সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড ঘুরছি, দৌড়ুচ্ছি, ভয় পাচ্ছি, কত কিছু স্বপ্নের মধ্যে হয়ে যায়, রাজা হয়ে যায়, প্রজা হয়ে যায়, হ্যাঁ, বাঘ ভালুক সব মন দিয়ে সৃষ্টি করছি, শরীরটা তো শুয়ে আছে বিছানার ওপরেই। যেই স্বপ্ন শেষ হয়ে গেল, যে কোথায় গেল, আমি তো ঘেমে গেছি, একটা বাঘ, কোথায় বাঘ, কি হয়েছে? কিছুই হয়নি। স্বপ্ন ভেঙে গেলে আমাদের জ্ঞান হলো কিছু, এই আপেক্ষিক জ্ঞান, এই জ্ঞান আসল জ্ঞান নয়, পারমার্থিক জ্ঞান নয়, এই জ্ঞানটাও রিলেটিভ। তখন দেখতে হলো না না সব ভুল দেখেছি, ওগুলো কিছু নেই, বাঘ টাঘ নেই, ভয়ের কি আছে, এই তো সব ঠিক আছে। কিন্তু তখনও বুকটা ধরপড় ধরপড় করছে, আমি তখনও ঘামছি, এরকম হয়। তে এই জ্ঞান হলে স্বপ্ন যেমন চলে যায়, জেগে উঠলে, জেগে উঠেছি মানে আমাদের জ্ঞান হয়েছে, ঘুমের সময় তো জ্ঞান থাকে না। সেই রকম এই জগতেও মনে হচ্ছে আমরা তো জ্ঞান আছেই, তো জেগে আছি, বলছে না, এটা জাগতিক জ্ঞান। সেই পারমার্থিক জ্ঞান, ব্রহ্মজ্ঞান যখন হবে, তখন আর নারী পুরুষ, সকাল সন্ধে, দিন রাত, ভালো মন্দ, হ্যাঁ, সুন্দর অসুন্দর, শিক্ষিত অশিক্ষিত, এই সমস্ত কিচ্ছু দেখবে না। ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, স্পৃশ্য অস্পৃশ্য, এই সমস্ত আর কিচ্ছু থাকবে না, তুমি এক দেখবে, এই রকম। তো সেটার নামই হচ্ছে ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, যেটা লাভ করা মনুষ্য জীবনের উদ্দেশ্য। মানুষ যখন সেটা ভুলে এই জগৎটাকেই সার ভেবে, দেহটাকেই সার ভেবে, ইন্দ্রিয়জ আনন্দকেই সার ভেবে, আনন্দের একমাত্র কেন্দ্র মনে করে, এই কি করে ইন্দ্রিয়জ আনন্দ, দেহগত আনন্দ, এই মেটেরিয়ালিস্টিক আনন্দ কি করে আরও পেতে পারি, সেটার পেছনেই যখন ধেয়ে যায়, এবং নিজের জীবনের লক্ষ্য, মনুষ্য জীবনের লক্ষ্য উদ্দেশ্য ঈশ্বর লাভ, ঈশ্বরের জ্ঞান, ঈশ্বরের উপলব্ধি, ব্রহ্ম উপলব্ধি, আত্মা উপলব্ধি, পরমাত্মার উপলব্ধি, এগুলো যখন ভুলে যায়, তখন তিনি যেন দেহ ধারণ করে আসেন। চণ্ডীতেও রয়েছে, গীতাতেও রয়েছে। চণ্ডীতে মা বলছেন যে ইত্থং যদা যদা বাধা দানবত্থা ভবিষ্যতি তদা তদা অবতীর্যহং করিষ্যে ওরি সংসার। আমি এইরকম একাদশ অধ্যায়ে গিয়ে দেবতারা সব স্তুতি করছে
দেবী প্রপন্নার্তি হরে প্রসীদ প্রসীদ মাতর জগত কিলস্য, তারপরে আসবে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে। এ সমস্ত করে মা জগৎজননীকে যখন সবাই প্রার্থনা করছে আর বলছে, আহা তুমি আমাদের বাঁচিয়েছো মা, এইরকম করে সদা সর্বদা তুমি আমাদের রক্ষা করবে, আর তুমি ছিলে দেখেই, তুমিই তো জগতের সব কিছু, এই তোমার থেকেই সব, খুব এই সমস্ত দেবতারা যখন সব মায়ের স্তবস্তুতি করছে, মা তখন খুশি হয়ে বললেন, কোনো ভয় নেই, এরকম আবার যদি কখনো দানবের শক্তি, অধর্ম এগুলো যদি মাথা চাড়া দেয়, আবার আমি আসব এগুলোকে নষ্ট করার জন্য, বিনাশ করার জন্য। গীতাতে আর চণ্ডীতে সে একই কথাই রয়েছে, তিনি আসেন। কেন আসেন? আমাদের রক্ষা করতে। এবং আমাদের এই যে রক্ষা, বাইরের দস্যু দানব আর আমাদের কতটুকু আমাদের ক্ষতি করছে, আমাদের কষ্ট দিচ্ছে, আমাদের মনের মধ্যেই দস্যু দানব সব। কে বলে, একটা কবিতা আছে যে স্বর্গ কোথায়, মানুষেরই মাঝে স্বর্গ নরক, মানুষেরই সুর এবং অসুর। এই অসুর ভাব আমাদের ভেতরে সারাক্ষণ আমাদের কোথায় কোথায় তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে। সৎ কাজ, সৎ চিন্তা, সদ্ভাবনা ভাবতেই দিচ্ছে না। ছেলে মেয়েদের ব্যবহার বাবা মার সঙ্গে যেরকম হওয়া উচিত সেরকম নয়। বাবা মারাও যে তাদের যে জীবন যাপন করছেন, এটা আদর্শ বাবা মাদের জীবন নয়। এই সমস্ত বিচিত্র একটা কলিযুগে এসে এমন পড়েছি, খালি ছেলে মেয়েদেরই আমরা দোষ দেই। দোষ কারো নয় গো মা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা। ওদের কি দোষ? ওদের যারা এনেছে তাদের দোষ। RNA DNA-র দিক থেকেও, এই যে একটা পরিবেশ এনভিরনমেন্ট, সেটার থেকেও, সব দিক থেকে বিচার করলে যে ওদের খুব সামান্য রেসপন্সিবিলিটি। যদি দোষ বা গুণ, ছেলে যদি ভালো হয়েছে তাহলে এগুলো বাবা মার। বৃহদারণ্যক উপনিষদে রয়েছে যে এই রকম দৈবী দেবতার মতো সন্তান যদি চাও, তাহলে এইভাবে তোমরা, এইভাবে তোমাদের বিবাহাদি হবে, সমস্ত কিছু ধর্মসম্মত পবিত্র থাকবে। এই রকমভাবে স্বামী স্ত্রীর মধ্যে যদি মিলন হয়, তাহলে এই রকম দেবভাবাপন্ন সন্তান জন্ম নেবে। আর উল্টোটি হলেই অসুর ভাবাপন্ন সন্তানরা জন্ম নেবে। আমার এক ডাক্তার বন্ধু ছিলেন, এখনও আছেন, মালদায় যখন ছিলাম, ওর ছেলে, দুটো ছেলেই আমাদের স্কুলের ছাত্র ছিল। একজন আমার ডিরেক্ট ছাত্র ছিল, আরেকজন পাশ করে বেরিয়েছে, সেও ছাত্র ডাক্তার। তো এক লন্ডন থেকে বেরোয় ওই মেডিকেল অ্যাসোসিয়েশনের ডাক্তারদের সব গবেষণা, এই আর্টিকেলগুলো। তা একটা মহারাজ পড়ে দেখবেন, আপনারা যে শাস্ত্রের কথা বলেন না, এই দেখুন ডাক্তাররাও এগুলো মানছে যে অর্জুনের পুত্র অভিমন্যু যা বলছে, স্ত্রী যতক্ষণ শুয়ে আছে শুনছে, শুনে নিল কিভাবে কি হয় না হয়, বাচ্চা গর্ভে রয়েছে, সেও সেই রকম জানলো, তার জ্ঞান হয়ে গেল কি করে চক্রব্যূহে প্রবেশ করতে হয়। কিন্তু মা ঘুমিয়ে পড়লো দেখে ছেলে আর জানতে পারলো না যে কিভাবে বেরোতে হয়। সেই জন্য অভিমন্যু আর বেরোনোর পথটা জানতেন না দেখে কুরুক্ষেত্র যুদ্ধে তাকে প্রাণ দিতে হলো। তো দেখুন, একটা গবেষণা করেছে সারা বিশ্বের হাজার হাজার শিশুদের আর শিশুর মায়েদের, এদের নিয়ে। কি গবেষণা? গবেষণা হচ্ছে যে এক শ্রেণীর বাচ্চা দেখা যায় যত রাত হয় তত তাদের যেন এনার্জি বেড়ে যায়, কিছুতেই ঘুমোবে না, আর বাবা মা ঘুমোতে পারছে না। আর বাচ্চা না ঘুমোলে কী করে বাবা মা ঘুমার, কাঁদবে, ঘুমোতে দিলেই কাঁদে, করে না, ঘুমোয় না কিছুতেই। তা আর এক দল আছে যে একেবারে সুন্দর, বাবা মা যেমন রুটিন লাইফ সেই রকম সুন্দর সময় ঘুমিয়ে পড়ছে, আবার সুন্দর সকালে যেমন তোলা সেরকম তুলছে, তাদের নিয়ে বাবা মার কোনো প্রবলেম নেই। আর এই আর এক ধরনের শিশুরা রয়েছে মায়েদের, তারাও ঘুমোতে পারছে না, আর এই এক সারাক্ষণ চিৎকার চেঁচামেচি, বাড়িতে গোটা পরিবারে একটা যেন অশান্তি, একটা অস্বস্তি। তো এগুলো কি খবর নিল এরা? যে সমস্ত শিশুগুলো কিছুতেই রাত্রে ঘুমোতে চাচ্ছে না, বাবা মা কত খাইয়ে দেয়, ঘুমানোর চেষ্টা করছে, ঘুম পাড়ানোর হচ্ছে না, যে তাদের জীবনগুলো কেমন, তাদের জীবনগুলো সব নাইট ক্লাবে কেটেছে, সারা রাত নেচেছে, গেয়েছে, মদ টদ খেয়েছে, আর ওই রকম যা জীবন হয় হই হুল্লোড়, পাশ্চাত্য দেশের জীবন। আমাদের দেশের মায়েদের মতো সতী সাধ্বী সীতা সাবিত্রী দময়ন্তীর দেশ তো নয়। তো তাদের সেই রকম
এই যেমন ব্যবহার করেছে, জীবনযাপন করেছে, সন্তানগুলোও সেই রকম হয়েছে। কিছুতেই বাবা মার কথা শুনবে না, কিছুতেই ঘুমোবে না, কিছুতেই রুটিন মতো একটা শান্ত একটা অচঞ্চল জীবনযাপন তা করবে না। আর আরেকটা শ্রেণী রয়েছে, বাবা মা খুব সুন্দর জীবনযাপন করেছে, গর্ভে সন্তান এসেছে, পরিবারের সকলেই সে ব্যাপারে সচেতন, যে মা হতে যাবেন সেই গর্ভবতী তিনিও খুব সচেতন, ভগবানকে ডাকছেন, নিজের জীবনটা খুবই একটা সংযমের মধ্য দিয়ে যাচ্ছে, অসংযমের জীবন নয়। তাদের সন্তানগুলো খুব সুন্দর, না বাবা মাকে কষ্ট দিচ্ছে, না অশিশু জনচিত ব্যবহার করছে। তো ওই বলছে যে দেখুন মহারাজ, আপনারা তো শাস্ত্রে যে যেমন যেমন করবে তুমি সেরকম সেরকম হবে, তা দেখুন আমরা আপনাদের কথার সঙ্গে সব মিলে টিলে যাচ্ছে। তার বাড়িতে গিয়ে মাঝে মাঝে ভাগবত পাঠ টাঠ করতাম, কথামৃত পাঠ করতাম, ডাক্তার মানুষ, ভক্ত মানুষ, তো এই সমস্ত। তো সেই জন্য যে ওদের দোষ দিয়ে লাভ নেই। বাবা মারা যেরকম বৃহদারণ্য উপনিষদে লেখা রয়েছে শেষের দিকে, যে কিভাবে সৎ সন্তানের জন্ম দিতে হয়, বাবা মায়েরই তো দায়িত্ব। সেগুলো না করে পরে কমপ্লেন করব, ছেলে দেখে না, আমাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছে। কি রমরমা বিজনেস চলছে বৃদ্ধাশ্রমে, সবাই বিজনেস করছে বলবো না, অনেক বৃদ্ধাশ্রমই রয়েছে যেখানে মিনিমাম টাকা পয়সা নিয়ে, আমরাও কয়েকটা বৃদ্ধাশ্রম চালাই, আমাদের এখানে বরিশায় আছে, কাশিতে আছে, এবং তাছাড়াও কত ভক্তরা যে আমাদের চিঠি দেয়, পত্র দেয়, মহারাজ একটু ব্যবস্থা করুন কিছু। আর নিজেরাও দেখতে পাচ্ছি, নিজেরাও তো বয়স হচ্ছে, বুড়ো বয়সে কীরকম কষ্ট বয়স্ক মায়েদের, বয়স্ক পুরুষদের। এই বুড়ো বয়সে ছেলে দেখছে না, মেয়ে দেখছে না, হয়তো একটি ছেলে বিদেশে থাকে, অথবা ছেলে আলাদা হয়ে কোথায় চলে গেল। এই মানে তাদের কষ্টগুলো দেখলে সত্যি, যে সত্যি ভালো কিছু যদি বৃদ্ধাশ্রম থাকে তাহলে ভালো। কিন্তু আমাদের দেশে তো এই নিয়ম নয়, বৃদ্ধাশ্রমের থাকার কথা নয়। বাবা মা কেন বৃদ্ধাশ্রমে থাকবে? সন্তান পাওয়ার জন্যই তো সংসার করেছে, গৃহস্থ আশ্রম। কেন না, বুড়ো বয়সে ছেলে মেয়ে নাতি নাতনি তারা দেখবে, তারা তাদের যত্ন নেবে, সেটাই নেই, উঠে গেছে। এত স্বার্থপর হয়েছে ছেলে মেয়েগুলো। কেন? মেয়েরা কম, মেয়েরাই একটু দেখে মায়েদের বাবাদের। তা কেন এরকম হয়েছে? ওই যে যেমন কর্ম তেমন ফল, খালি সংসারের দোষ, রাষ্ট্রের দোষ, চিফ মিনিস্টারের, প্রাইম মিনিস্টারের, তারপরে মিউনিসিপ্যালিটির, এমএলএর, এমপির, সবার দোষ। আমি কি সুনাগরিক? এনলাইটেন সিটিজেন যেটা বলতেন আমাদের রঙ্গনাথনজি মহারাজের খুব প্রিয় কথা ছিল, যে উই অল শুড বিকাম এনলাইটেন্ড সিটিজেন অফ দ্য কান্ট্রি। আলোকিত, জ্ঞানালোক প্রাপ্ত নাগরিক। আমরা সব খালি নেব না, কেন একটু ট্যাক্স দিয়ে দিয়েছি তা নয়। বাবা মাকেও তো, তাহলে তো আমি টাকা রেখে দিয়েছি, ওই এই মানুষ করবে, খাওয়াবে দাওয়াবে, কাজের মা, কাজের মেয়েটি সেই করবে, কাজের ছেলেটি সব করবে। তাহলে কি আর মা বাবা, সন্তান, ছেলে, ভাই বোন, তাদের মধ্যে যে একটা ডিভাইন বন্ডিং, একটা সকলের প্রতি, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এই যে একটা ফ্যামিলি গ্রো করে না, এই ভাইটা এইরকম, ওই বোনটা ওই রকম, ছেলে মেয়েগুলো বাবা মার কথাই শোনে না, আর ভাই বোন, এগুলো কেন হয়েছে? ইন্ডিভিজুয়ালিস্টিক এরকম, এগুলো আমাদের দেশের না। আগে আমাদের ফ্যামিলি ছিল, ওই বড় জয়েন্ট ফ্যামিলি, কত পরিবার, কাকা কাকিমা, জেঠু জেঠিমা, ঠাকুমা দিদা, এই সমস্ত সবাই মিলে আছে, মাসি টাসি, কত রকম আছে। কেউ একটা দোষ করলে আরেকজন দেখিয়ে দিচ্ছে, শিখিয়ে দিচ্ছে, এবং একা কখনো কেউ খেতে পারতো না, যাই হয়েছে সবাই আমরা ভাগ করে খাবো, আমরা এতগুলো ভাই বোন, এই সমস্ত, আমার নিজের ভাই বোন মায়ের পেটের হোক আর আমার তুতো ভাই বোনই হোক, কিন্তু আছে সবাই। সে কনসেপ্টগুলো চলে গিয়ে এত এক একটাকে স্বার্থপরের এক একটা পিণ্ড তৈরি করা হচ্ছে। নিজে ছাড়া কোনো দিন বাড়িতে আর ভাই বোন নাই, মাসি মেশো নাই, জ্যাঠু জেঠিমা নেই, কোনো কিচ্ছু নেই। আর বাবা মা দুজনেই চাকরি করে, সময় দেয় না ছেলেকে মেয়েকে একটু।
টাকা আছে পকেটে, এই ছেলেটাকে একটু আদর করে কী খাবে কী খাবে করে খালি খাওয়ানো আর জামা কিনে দেওয়া, প্যান্ট কিনে দেওয়া, যেগুলোর দরকার নেই সেগুলো কিনে দেওয়া, একাধিক এই মোবাইল, বাবা তোকে এই মোবাইল দিয়েছে, বাবার থেকে আমাকে দেখাতে হবে মা আমি বেশি ভালোবাসি, আমিও চাকরি করি, আমি আবার আরেকটা মোবাইল কিনে দিলাম। এই চলছে কম্পিটিশন বাবা মায়ের মধ্যে কে বেশি। তার কারণ আসল প্রেম ভালোবাসা দেওয়ার তো সময় হয়নি, সেই সময়টা তারা হয় অফিসে, আর নাহলে অফিসের পরেও তাদের নানান রকমের এই সমস্ত ক্লাব টাব আছে। এদিকে ছেলে মেয়ে বড় হচ্ছে ওই কাজের ছেলে মেয়ের কাছে, তাদের কাছে, তাতে তাদের সব দিক থেকে একেবারে যেন বিনাশ। তাদের না হয় এথিক্যাল মোরাল গ্রোথ, ওই কাজের মেয়ে কাজের ছেলেদের কোলে পিঠে যারা বড় হয় তাদের এথিক্স মোরালিটি এগুলো ভালো হবে না। ও মা মাসি ঠাকুমা দিদিমা এগুলোর ভাই বোন এগুলোর স্পর্শ চাই তাদের সঙ্গে। ঠাকুর কি এমনিই বললেন সাধুসঙ্গ সাধুসঙ্গ? তাহলে তো লোককে বলতেন ও তোমার অনেক টাকা পয়সা আছে, তুমি ওই সমস্ত চাকর সঙ্গ কাজের ছেলে কাজের মেয়ে সঙ্গ করবে, তাহলে তোমার ভগবান লাভ হয়ে যাবে। সাধুসঙ্গ করতে বলছে কেন? এই যে পরিবারের মধ্যে থাকা, মার কাছে থাকাই তো সাধুসঙ্গ। মার থেকে সৎ আমার আমার শুভানুধ্যায়ী কে হতে পারে? বাবা ভাই বোন এগুলোই পর হয়ে গেছে। যাই হোক, আমি আমার এর বক্তব্যের বিষয়ের দিকে চলে আসি। যে সংসারটা এই রকম যে আমরা আমাদের যেটা করণীয় না বাবা মারা করি, না সন্তানরাও সেরকম শিক্ষা দীক্ষা পেয়েছি। জন্মের পর থেকে বাবা মার খালি শেখাচ্ছে কোনো রকম ছলে বলে কলে কৌশলে রেজাল্টটা করে আনো। রেজাল্ট করলে কি হবে? তুমি একটা ভালো চাকরি পাবে আর আমাদের খুব সম্মান হবে। আমরা তো অত রেজাল্ট করতে পারিনি, হ্যাঁ, কিন্তু তোমার মাধ্যমে আমি অমুকের মা অমুকের বাবা, দেখো ওর ছেলে ফার্স্ট হয়েছে, 100তে 100 পেয়েছে, ও ডাক্তার হয়েছে, ও ইঞ্জিনিয়ার হয়েছে, আইএএস হয়েছে, আইপিএস হয়েছে, আইআইটিতে গেছে, ও বিদেশে গেছে, টাকা পয়সা খরচা করে আমেরিকায় পারো, দরকার নেই। তারপরে দুদিন পরে চোখের জল ফেলছে, আমার ছেলেটা কাছে নেই, কেউ দেখলো না, তাহলে আমার কী লাভ হলো? এদিকে আমার ছেলে বিদেশে থাকে। এই যে মানে অলীক সব এক একটা আকাঙ্ক্ষা মনের মধ্যে, যেগুলো এগুলোর নামই হচ্ছে এই যে প্রহেলিকা, এগুলোই হচ্ছে মরীচিকা। এর পেছনে শান্তি নেই, আনন্দ নেই। বাবা মার কাছে থেকে যে শান্তি আনন্দ সন্তানের হয়, আর সন্তানের কাছে থেকে বাবা মার যে আনন্দ হয়, সেটা কি আর এই রকম ওই মাস গেলে 15 দিন গেল বা ডেইলি মা কেমন আছো ভালো আছো তো, হ্যাঁ হ্যাঁ তোমার জন্য আমি ব্যাংকে কিছু টাকা পাঠিয়ে দিলাম। আমার মা আর বাবা টাকা কি করবে? টাকা খাবে চিবিয়ে চিবিয়ে, খেতেও তো পারে না, বুড়ো বয়সে হজম হয় না। আর এখন বুড়ো হয়ে গেছি, গাড়ি করে নিয়ে গেল, বলে না আমি বাইরে যাব না, তোমার জন্য একটা গাড়ি কিনে দিচ্ছি তুমি ঘুরে বেড়াও। কোথায় ঘুরে বেড়াবো? শরীর চাচ্ছে না, মন চাচ্ছে না। এই হচ্ছে একটা মানে বিভীষিকাময় জীবন যাপন করছে। অর্থ আছে তারপরেও শান্তি নেই। শাস্ত্র বলেছে যে না, ভগবান কেন্দ্রিক সংসার করো। প্রথমেই বলে দিচ্ছে মাতৃদেব ভব পিতৃদেব, বাবা মাকে দেবতার মতো ভক্তি করবে, তাহলেই তুমি শান্তি আনন্দ। কোনো দিন বাবা মার সেবা করলাম না, কোনো দিন বাবা মাকে একটু আনন্দ দিলাম না, আর আমি আমার জীবনে শান্তি পাবো আনন্দ পাবো, আমার সন্তানরা আমাকে দেখবে আনন্দ দেবে? ইজ ইট পসিবল? টু এভরি অ্যাকশন দেয়ার ইজ অ্যান্ড ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এগুলো তো আমরা সায়েন্স বলে দিচ্ছে আমাদের, হাজার হাজার বছর আগে ঋষিমণিরা বলে দিয়েছে, যেমন কর্ম তেমন ফল। এমন মানব জমিন রইল পতিত, আবাদ করলে ফলতো সোনা। মানব জমিন সব পতিত থেকে গেল। কখনো নীতি আদর্শ ভালোবাসা প্রেম সমাজের জন্য কিছু করা, ঈশ্বরকে ডাকা, ঈশ্বর জ্ঞানে মানুষকে ভালোবাসা, এগুলো করলাম না। এখন বুড়ো বয়স, আমার ছেলে দেখে না, মেয়ে দেখে না, সমাজের কেউ দেখে না। এই সমস্ত এই ফ্ল্যাটের এই বাড়িতে একজন মরে বসে আছে, পাশের বাড়ির কেউ খবর নেয় না। ওখানে পাশের বাড়িতে খুব অসুস্থ, কি হবে না হবে, এখন কেউ মারা গেছে, পোড়াতে নিয়ে যেতে হবে, এই বাড়িতে মা কি বাবা বলছে না না যাস না ওদিকে, আবার রাত্রি করে এই শীতের মধ্যে স্নান টান করতে হবে, ঠান্ডা লেগে যাবে, যাওয়ার দরকার নেই, দরজা বন্ধ করে দে, ব্যাস হয়ে গেল। যেন এই বাড়ির লোক কেউ মরবে না, ওই বাড়ির লোকের মৃত্যু ও শ্মশান যাত্রী আমি হব না, এই বাড়িতে যেন শ্মশান যাত্রীর দরকার হবে না। এই তো বিচিত্র। আবার আমরা কেউ পিএইচডি, কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ আইএএস, কেউ আইপিএস, ওইদিকে আছে। আমরা কেউ ডাক্তার, কেউ প্রফেসর, কেউ ইঞ্জিনিয়ার। আমাদের জ্ঞান বিদ্যা বুদ্ধি কম আছে, কিন্তু এটা নেই। তো ভগবান আসেন আমাদের এটা এটা বোঝানোর জন্য। এটা দিয়ে বোঝো যে জগৎ সংসার এরকম পরিবর্তনশীল, এর পেছনে একজন রয়েছে, একটি সত্তা রয়েছে
যে নামে ভগবান বলো, আল্লাহ বলো, খোদা বলো, গড বলো, ব্রহ্ম বলো, শিব বলো, নারায়ণ বলো, বিষ্ণু বলো, নানা মতে শক্তি, সেই মহাশক্তি চণ্ডীতে রয়েছে যে তোমার থেকেই সব সৃষ্টি। তং বৈষ্ণবী শক্তির অনন্ত বীর্যা বিশ্বস্ব বীজং পরমাচি মায়া সম্মোহিতং দেবী সমস্ত, তুমি সব সম্মোহিত করে রেখেছো, তোমার থেকেই তো সব সৃষ্টি স্থিতি প্রলয় সব হচ্ছে। এই গোটা চণ্ডীতে রয়েছে মায়ের স্তুতি। আর আমাদের দেশে মাতৃজাতির প্রতি কী রকম একেবারে দুর্ব্যবহার, রাম রাম রাম। আমাদের শাস্ত্রে বলেছে, মহা ভক্তির কথা বলা হয়েছে, ওই চণ্ডীতেই রয়েছে স্ত্রিয়া সমস্তা সকলা জগৎসু হে ইয়া দেবী সর্বভূতেষু মাতৃরূপণে সংস্থিতা। আর সমাজে কি হচ্ছে, কেন মেয়েরা বাইরে বেরোতে পারবে না? এটি পশুর সমাজ নাকি? কতগুলো জানোয়ার রয়েছে নাকি রাস্তায়? আমাদের মেয়েরা এখানে যাবে না, সেখানে যেটা করবে না, আমাদের সব গার্গী হয়েছে, মৈত্রী হয়েছে। এই রকম সমাজ ছিল না, পশুর মতো সমাজ। এগুলোর থেকে বাঁচানোর জন্য অবতার আসেন যে না, নিজেকে জানো, নো দাই সেলফ, জগৎটাও দেখো, সকলের মধ্যে সেই শক্তি রয়েছে, জগৎজননী রয়েছে। এগুলো হচ্ছে ভক্তিভাব থেকে, দ্বৈতভাবে, বিশিষ্টাদ্বৈতভাবে, আবার অদ্বৈতভাবে সকলের মধ্যে সেই ব্রহ্ম রয়েছে। যত্র যত্র নেত্র পরে তত্র তত্র কৃষ্ণ স্ফুরে, দ্বৈতভাব, ভক্তিভাব। সেইভাবে কৃষ্ণ ভেবে সকলের সেবা করো, মানুষ ভেবে নয়। বিদ্যাসাগরকে ঠাকুর গিয়ে বাড়িতে গিয়ে বুদ্ধি দিচ্ছেন, এই সব কাজ টাজ করছো, তুমি দয়ার সাগর, জ্ঞানের সাগর, প্রেমের সাগর, খুব বলছেন, প্রশংসা সব করলেন। আবার বলছেন যে শুনছি অনেক ভালো কাজ টাজ করছো, জগৎ কি এতটুকু গা? কজনের তুমি ওই আই বুড়োর ইয়ের কি খাবার এনে দেবে, নাকি কি দেয়, কাপড় দেবে, আর কজনের বিয়ের ঠিক করে দেবে, এতেই জগৎ হয়ে গেল? কটা স্কুল করেছো, হয়ে গেল? ওতে মুক্ত হওয়া যাবে না। এটার নাম সোশ্যাল সার্ভিস। লোকে বলবে আহা আপনার কি ভালো মানুষ, কি সেবা টেবা করেছেন, ওতে হবে না। ঈশ্বরের অনুভূতি হবে না, চরমানন্দ, পরমানন্দ, পরাজ্ঞান, পরাভক্তি হবে না, মুক্তি হবে না। এতেও বদ্ধ করবে। ভালো কাজ করেছি, লোকে অনেক প্রশংসা করছে, খুব, আমি খুব অ্যাকসেপ্ট করছি, এনজয় করছি, এও বদ্ধ হচ্ছি। সব কিছুর বাইরে যেতে হবে। যা কিছু করছো ব্রহ্মভাবে, তাহলে কেউ বন্ধনে আবদ্ধ হবে না। যত কাজ করো, কোনো কিছু অসুবিধে নেই, কাজ না করতে হবে না, কাজ করো, কিন্তু কাজে যেন আসক্ত হয়ে করো না, কাজ থেকে কিছু পাবো মনে করে করো না, নিরাসক্তি থেকে। এই রকম দৃষ্টিভঙ্গি দিয়ে কাজ করলে তাহলে কোনো দোষ নেই। আমাদের সব শাস্ত্রই এগুলো শেখাচ্ছে, কিন্তু আমরা ভুলে বসে আছি। বৃহদারণ্যক উপনিষদই বা কজন পড়েছি? ভালো রামচন্দ্রের মতো, শ্রীকৃষ্ণের মতো, বুদ্ধের মতো, রাম চৈতন্যদেব, এদের মতো সন্তানের জন্ম কী করে দিতে হয়, কজন মাই তা পড়েছেন, কজন বাবাই তা পড়েছেন। কিন্তু বাবা মা হয়ে যাচ্ছি ইন ওয়ান ফাইন মর্নিং। সব কিছু ট্রেনিং আছে, চাকরি করি, বাকরি করি, একটা ড্রাইভারি করবো, একটা জুতো সেলাই করবো, তারও ট্রেনিং না হলে করতে পারবো না। স্কিল ডেভেলপমেন্ট সব নানান জায়গায় হচ্ছে, কিন্তু বাবা মা হওয়ার জন্য এত বড় একটা রেসপন্সিবিলিটি নিয়ে নিচ্ছি, বাবা মা হওয়ার জন্য কোনো ট্রেনিং নেই। একজন আদর্শ মা কী করে হতে হয়, একজন আদর্শ বাবা কী করে হতে হয়, কোনো ফ্যামিলি প্ল্যানিং নেই। সন্তান আসবে, তাকে কিভাবে মানুষ করব, বড় করবো, চারদিকে অসুরে ভরে যাচ্ছে। কেন? এই তো উইদাউট ফ্যামিলি প্ল্যানিং হচ্ছে, উইদাউট কী করে দেবতাদের এই সংসারে আনা যায়, শাস্ত্রে রয়েছে। এর অন্যথা করলেই অসুরের জন্ম হবে, সেই জন্যই অসুররা সব জন্ম নিয়েছে। দিতি অদিতির গল্প রয়েছে, অসুররা কোত্থেকে হলো? বাবা তো একই, মা দিতির আর অদিতির সন্তান। দিতির ছেলেরা দৈত্য, এই দৈত্যের জন্ম হবে। তো সেটা যাতে আমরা এইভাবে আমাদের মনুষ্য জীবনটা, যেটা নাকি সর্বশ্রেষ্ঠ জীবন, সেটাকে আমরা নষ্ট না করি, সেই জন্য ভগবান নানা যুগে আমাদের পথ দেখানোর জন্য, জ্ঞান ভক্তি শেখানোর জন্য আসেন অবতার হয়ে। সেটা মেনে নেওয়া বড় কঠিন, যে আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক একটা এইটুকু 3.5 হাত মানুষের মধ্যে, এ কি সম্ভব?
সসীম একটা, এই সসীম বডির মধ্যে নিরাকার অসীম কি করে, অসীম অনন্ত কি করে এই শান্ত সসীম দেহের মধ্যে থাকে? এগুলো সব যারা তর্ক করার তারা করবে নানান রকম, কিন্তু যিনি অঘটন ঘটন পটীয়সী মহামায়া, যার চিন্তায় জগৎ চলছে, যার হেলনে অঙ্গুলিটাও হেলন করতে হয় না, মনে ভাব এসে গেলেই হলো। হ্যাঁ, এক অহম বহু স্বামী, তিনি ভাবলেন আমি একা রয়েছে, বহু হবে, এই সৃষ্টি হলো। কিন্তু এই সৃষ্টিকে আমার মা, আমার বাবা, আমার সংসার, আমার টাকা, আমার দেহ এইরকমভাবে ভালোবেসে সেই রকম ব্যবহার করলে এটা আসক্ত হলাম, আমি বদ্ধ হব, কষ্ট পাবো, দুঃখ পাবো। শাস্ত্র বলছে সেটা করো না। এসবই রয়েছে ব্রহ্মভাবে, ব্রহ্মদৃষ্টিতে, ভগবান ঈশ্বর দৃষ্টিতে সব করো। বহুরূপের সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর, জীবে প্রেম কর। প্রেম কেন করব জীবকে? আমি কেন ঠকাবো না আরেকজনকে? কেন আরেকজনেরটা চুরি করে নেব না? কেন আরেকজনকে আমি ভালোবাসতে যাব, কষ্ট করে সেবা করতে যাব? মা যে অত সেবা করে, এটা আমার ছেলে দেখে, পাশের বাড়ির ছেলেটার জন্য করে না। কাজের মেয়েটা যে বাচ্চাটা নিয়ে এসছে ছেলেটা, তার জন্য করে না। মা করে, মা খুব স্নেহের, নিজের ছেলের জন্য স্নেহ, অন্যের জন্য নয়। ওরকম মা খুব কম পাওয়া যাবে। ওরকম মাও আছেন যিনি বললেন আমি সকলের মা, নিজ গর্ভে একটিও সন্তান ধারণ করলেন না, বলে আমি এরও মা তারও মা। আমার মা তো বাড়িতে পড়ে রয়েছে না, হ্যাঁ বাড়িতেও রয়েছে, সে মাও আমি মা। তর্ক করেই যাচ্ছেন মার সঙ্গে, মায়েরই শিষ্য। ওই যে তুমি, আমি তোমার মা, আমার মা কী করে, তুমি তো আমার গুরু। মা তো বলছে না আমি তোমার মা। গিরিশবাবু গিয়ে বুড়ো বয়সে প্রণাম করছেন, সন্তান মরে গেছে, শান্তি পাচ্ছেন না, প্রণাম করে বলছেন, বলছে হ্যাঁ আমি, তুমি কি মা? বলছে হ্যাঁ আমি সেই মা যে তোমাকে অল্প বয়সে তোমার কলেরা রোগ হয়েছিল, তুমি মরেই যাচ্ছিলে, যে এক দেবীর দর্শন হয়েছিল, আপনি কি, তিনি কি সেই দেবী? তুমি? হ্যাঁ সেই দেবী। তুমি কেমন মা? ওই যে আমি পাতানো মা নই, কথার কথা মা নই। মা রে বাপ, লেখা নেই, পড়া নেই, কথার যেন ফুল জুটি ছুটছে মুখ দিয়ে। স্কুলেই গেলেন না, কলেজে, সরস্বতী আবার স্কুল কলেজ যেতে হবে কেন? ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে। কি সুন্দর বললেন, আমি কথার কথা মা নই, পাতানো মা নই। গুরুপত্নী সেই জন্য মা না, ওটা গুরুমাও মা, কিন্তু ওটা অনেক দূরে, ওটা সেকেন্ডারি। আমি মা, সেই চণ্ডীতে যে রয়েছে সৃষ্টি স্থিতি প্রসবিনী, সেই আমি তো সব করছি, আমি তো মা, জগত জননী, বিশ্বভিকারিণী, না বিশ্বজননী সে যে ভিকারিণী, এই সমস্ত গান রয়েছে। সবারই মা হয়ে আজিকে তুমি ধরাতে এলে মা, দেশ জাতি ভেদ নাই, শ্রীপদে সবারই ঠাই। তারপরে যেন কি আছে, আমিও তোমাকেই যেন, আমিও তো তোমারই ছেলে, কাজে আমাকেও তুমি কোলে তুলে নাও, এরকম সব ভাবনা রয়েছে। তা এই রকম মাও আছেন, যেটি আসল মা। কিন্তু আমরা তো সব ভুলে আছি, স্বার্থপরের মতো হচ্ছি। শাস্ত্র আমাদের শেখাচ্ছে একটু স্বার্থ ত্যাগ করো, সব কোথাও ছেড়ে যেতে হবে না, অহংটাকে ত্যাগ করো। অহং তো তার মমতা, এই আমার ছেলে আমার মেয়ে, এগুলো করে এগুলো তো তোমার রয়েছে, বায়োলজিক্যাল হয়েছে। 100 বছর আগে এই ছেলের জন্ম হয়েছে, 10 বছর আগে, 10 বছর আগে তুমি কার মা ছিলে, আর এই ছেলেই কার সন্তান ছিল। আবার 100 বছর বড় জোর বাঁচবে এই সন্তান, তোমার আগেও চলে যেতে পারে, আর তোমার পরেও যদি যায়, সে কি আবার জন্ম মরার পরে গিয়ে তোমার ছেলে হবে, আর তুমি পরের জীবনে মাই হবে? তুমি এই জীবনে মহিলা হয়েছে, পরের জীবনে পুরুষও তো হতে পারো, আর এই জীবনে মানুষ রয়েছে। যদি মনুষ্য জীবনোচিত জীবন যাপন না করো, আচরণ না করো, তাহলে এরপরে যে আবার কি হবে, গরু ছাগল ভেড়া, কোন পশু জানোয়ার কীট পতঙ্গ কি হবে, কোনো গ্যারান্টি নেই। এই আত্মতত্ত্ব বড়, ওই কঠোপনিষদে যমরাজা বলছেন, এই তুমি ছেলে মানুষ, বাচ্চা ছেলে, 9 বছরের নচিকেতা, তুমি অন্য কিছু চাও, এটা বড় গভীর জিনিস, দেবতারাও জানে না, বোঝে না। তোমার এটা বোঝার দরকার নেই, তুমি বুঝতে পারো না, না তুমি এটা নাও সেটা নাও, রাজত্ব নাও, এই সমস্ত অপ্সরা নাও, তুমি কি চাও সব না, এই হাতি নাও, ঘোড়া নাও, না আমি ওটাই চাই, ওটাই জানতে চাই।
ওই রকম যখন আমাদেরও ইচ্ছে হবে আত্মজ্ঞান লাভের, ভগবানের ঈশ্বর জ্ঞান লাভের, আমরাও নচিকেতার মতো হলে আমরাও সেই আত্মজ্ঞান পাবো, ঈশ্বর জ্ঞান পাবো, ঈশ্বরের উপলব্ধি হবে। শ্রীরামকৃষ্ণ বলেছেন মনুষ্য জীবনের উদ্দেশ্য ঈশ্বর লাভ, আমাদেরও হবে, কেন হবে না? তা এই অবতার সেজন্য আসেন। যখন তিনি শরীরে ছিলেন, স্বামী বিবেকানন্দ অন্য সবাই তাকে অবতার জ্ঞানে যেন পুজো করছেন। আর শ্রীরামকৃষ্ণের কোথায় দর্শনে ভুল, নরেন্দ্রনাথ সব খুঁজে খুঁজে বেড়াচ্ছেন আর বলছেন না না, ওই রাত্রে ঘুমের ঘোরে দেখেছেন, ওটা স্বপ্ন দেখেছেন, ওটা হ্যালুসিনেশন দেখেছেন, এ সমস্ত হয় না। আপনি তো কলেজ ইউনিভার্সিটি যাননি, আমরা গেছি, ভাবখানা এইরকম, আমরা সব বুঝি, আমরা জানি, আমরা সাইকোলজি পড়েছি, বুঝতে পেরেছেন না? ও সমস্ত আপনি বুঝবেন না। কাজেই আপনি মানে মিথ্যে কথা বলছেন তা নয়, শ্রীরামকৃষ্ণ মিথ্যে বলবে সেটা নরেন কখনো বিশ্বাস করছে না, কিন্তু শ্রীরামকৃষ্ণ এত সরল সহজ যে এই জগতের প্যাঁচ পাঁচার এগুলো কিছু বোঝে না, তার যা মনে হচ্ছে সেইটাই বলে দিচ্ছে। উনি যে ইচ্ছে করে এই দেখো আমি ভগবান দর্শন করেছি, আমাকে সম্মান করো, পুজো করো, তা নয়। তিনি সত্যবাদী, কিন্তু তিনি বুঝতে পারছেন না যেগুলো হ্যালুসিনেশন এরকম। আর অবতার টবতার না, অ্যাজ এ ম্যান হি ইজ খুব ভালো মানুষ। হ্যাঁ, রামকৃষ্ণ পরমহংস ইজ দ্য লেটেস্ট অবতারো অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট, দ্য কনসেন্ট্রেটেড এম্বডিমেন্ট অফ নলেজ, লাভ অ্যান্ড রিনাউন্সিয়েশন, ক্যাথলিসিটি অ্যান্ড দ্য ডিজায়ার টু সার্ভ ম্যানকাইন্ড। স্বামী বিবেকানন্দ অনেক পরে বলছেন এগুলো, কিন্তু ঠাকুর থাকতে বলছেন না না, আপনি মানুষটি ভালো, খুব সরল সহজ, ভগবান ছাড়া কিছু জানেন না, কিন্তু ওই ভগবান আকার নিয়ে এলেন, আপনার সঙ্গে কথা টথা বললেন, ও সমস্ত হয় না, বুঝতে পেরেছেন না? এগুলো বিজ্ঞানসম্মত নয়, এগুলো যুক্তিসম্মত নয়, র্যাশনালিটি এগুলো অ্যাকসেপ্ট করছে না। সে এইরকম পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত নরেন্দ্রনাথ সব দেখছে যে না, এগুলো বুদ্ধি দিয়ে বিচার করে এটা তো প্রমাণ করা যায় না, গ্রহণ করা যায় না। কাজেই অন্য সবাই যখন অবতার বলছে, গিরিশবাবু লেকচার দিয়ে বেড়াচ্ছেন, রামচন্দ্র দত্ত অবতার বলে লেকচার দিয়ে বেড়াচ্ছেন বিভিন্ন কলকাতার হলে, এখানে সেখানে। ডক্টর সরকার, মহেন্দ্রলাল সরকার, বিখ্যাত ডাক্তার তখনকার দিনে, তিনি কলকাতা মেডিকেল কলেজে গোল্ড মেডেল পেয়েছেন, বিদেশে গিয়ে পড়াশোনা করে এসছেন, সেখানেও ভালো রেজাল্ট করেছেন। এখানে এসে তিনি তখনকার দিনে 38 টাকা, তখনকার দিনে মাত্র তার ভিজিট। এখন মাস্টারমশাই ওষুধ আনতে যান, ঠাকুরের চিকিৎসা করছেন হোমিওপ্যাথি মতে, বলছেন ঠাকুর আর রামকৃষ্ণ রামকৃষ্ণ আমার সব খেয়ে দিল, রামকৃষ্ণ আমার দিন গেল, রাত গেল, এই রামকৃষ্ণ রাত 3টে থেকে উঠে বসে কি কোন ওষুধ দেবো সেটা ভাবছি। ঠাকুরকে ফিরে এসে যখন মাস্টারমশাই বলছেন, ঠাকুর বললেন ও তো ভগবানই মানে না, ও তো অ্যাগনস্টিক, ও তো অজ্ঞেয়বাদী, ও তো নাস্তিক, তো ওকে তো আর বলা যাবে না এখানকার চিন্তা করো, মানে ভগবানের চিন্তা করো। তো এখানকার কথাই তো ভাবছে। কংস, রাবণ, এরা সবসময় কংস শ্রীকৃষ্ণের কথাই ভাবছে, হ্যাঁ এই এলো নাকি, কোথায় কোথায় কৃষ্ণ। আর রাবণও সবসময় কোথায় এই রাম এলো নাকি, কোথায় দিয়ে ঢুকে গেল। সারাক্ষণ রামের চিন্তা, ঘুমোতে পারছে না সারা রাত, দিনে রাতে সেই চিন্তাই হচ্ছে। কাজেই ওই যে কুরুক্ষেত্র যুদ্ধে যারা আমরা ভাবি এত বড় রক্তপাত, তাতে কী হয়েছে রক্তপাত, সবাই তো মুক্ত হয়ে গেছে, সবাই তো যার যার মতো স্বর্গে গেছে, সবাই যার যার মতো মানে ভগবানের দর্শন করতে করতে মরা, ভগবানের হাতে মরা, ধর্মযুদ্ধে মরা, তাতে কী হয়েছে, শরীর তো একদিন যাবেই। স্বামীজি বলছেন শরীরটা তো যাবেই, সৎ কাজের জন্য যাক না আর একটা শরীর, ভগবান লাভটাপ ছেড়ে দে না, ওগুলোর জন্য কী চিন্তা আছে, পরার্থে কিছু কর, তোদের এত ভালোবাসি, কিন্তু আমি চাই তোরা পরের জন্য, পরের কাজ করতে করে, পরের সেবা করতে করতে তোদের শরীরটা চলে যাক, তোদের এত ভালোবাসি তবু। এই স্বামীজি বলছেন। কাজেই দেহ তো চিরদিন প্রান্ত রবে না, এই দেহ তো যাবেই, চিরদিন প্রান্ত রবে না। টপ্পা, তবে কেন মুড়ো এত ভাবনা, চিরদিন প্রান্ত রবে না, প্রান্ত থাকবে না চিরদিন, তাহলে এত কি চিন্তা, এত দুশ্চিন্তা কিসের, খালি মরবো মরবো, কখনো সবাই মরুক আমি যেন বেঁচে চাই, কি অলিক সমস্ত চিন্তা। তো ভগবান আসেন আমাদের এই জ্ঞান চক্ষু খুলে দিতে, হৃদয়টাকে প্রসারিত করতে। নরেন অত ছোট হোসনি,
হ্যাঁ, তোর কাছে এসে সমস্ত জগতের তাপিত তৃষিত মানুষ এসে জুড়বে, তুই বিশাল বটবৃক্ষের মতো হবি। তুই শুধু নিজের মুক্তি চাস, সমাধিতে বসে থাকতে চাস না। ভগবান এসে আমাদের হৃদয়টাকে উদার করে দেন, যাতে আমরা সবাইকে ভালোবাসি। আমার ভাই, মা, বোন, আত্মীয় স্বজন উনি আমার অনেক খুব সেবা করেন, উনি আমার খুব ভালোবাসেন, আমিও রিটার্ন করব না। ব্রহ্মভাবে ভালোবাসা, সেই জগৎজননী সকলের মধ্যে রয়েছেন, সেই ঈশ্বরী, সেই কৃষ্ণই সকলের মধ্যে রয়েছে, সেইভাবে ব্রহ্মভাবে ঈশ্বরভাবে সকলকে ভালোবেসে সকলের সেবা করা, সেইটি আমাদের আবদ্ধ করবে না, মুক্ত করবে, ভগবানের কাছে নিয়ে যাবে, চিত্ত শুদ্ধ হবে। শুদ্ধ চিত্ত যখন হবে তখন দেখব শুদ্ধ মন আর শুদ্ধ চিত্ত, শুদ্ধ মন আর শুদ্ধ আত্মা এক, সেই একাকার হয়ে যাবে। সেই শুদ্ধ মনে তার দর্শন হবে, অনুভব হবে, অনুভূতি হবে, মনুষ্য জীবনের যেটা উদ্দেশ্য। তাই ভগবান আসেন। এই নরেন্দ্রনাথ শ্রীরামকৃষ্ণর শরীর থাকতে অবতার বলে মানছেন না। শেষে শ্রীরামকৃষ্ণকে বলতে হলো, নরেন এখনও অবিশ্বাস, যেই কৃষ্ণ যেই রাম সেই ইদানিং এই দেশে এই 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 রামকৃষ্ণ, তোর এখনও অবিশ্বাস, তবে তোর বেদান্তের দিক থেকে নয়, বেদান্তে অবতারবাদ নয়, বেদান্তে অহং ব্রহ্মাস্মি, আমরা সবাই সেই, আলাদা করে আবার রাম কৃষ্ণের কি দরকার? আমি তো সেই, আমি দেখতে পাচ্ছি তো, আমি, আমার দেহ কোনো বোধই নেই, অন্যদেরও আমি দেহভাবে দেখছি না। স্বামীজি বলছেন যে যে তোমরা এই যে দেখছো, আমি তো, তোমরা ভুল করে এদের মানুষ বলো। আই ওয়ার্শিপ দ্যাট গড হুম ইউ কল ম্যান বাই মিস্টেক। আমি তো মানুষ দেখছি না, নারীও দেখছি না, পুরুষও দেখছি না। বলছে আত্মায় আবার কি, জেন্ডার কি, লিঙ্গ কি? আত্মায় কোনো লিঙ্গ আছে নাকি? সেই জন্য আছে তত্তমসি। এই শিষ্যকে বলছে তুমি সেই, বলছে না তুমি সেই পুরুষ, দাও আর্ট দ্যাট, দাও আর্ট হি, দাও আর্ট শি, বলছে না তুমি সেই। তার কারণ ব্রহ্মের কোনো নারী পুরুষ নেই, কোনো জেন্ডার নেই, তিনি এ সমস্ত কিছুর পার। এগুলো দেহে, দেহেতে এই সমস্ত লিঙ্গ চিহ্ন রয়েছে, আমি তো দেহ নই, তুমিই সেই। তো এই জ্ঞানটি দেওয়ার জন্য, মাথাটি খুলে দেওয়ার জন্য অবতার হয়ে সেই তিনি জগৎস্রষ্টা, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি করেছেন, সৃষ্টি করে তৎসৃষ্টুয়া তদেব অনুপ্রাবিশৎ, সৃষ্টি করে তার মধ্যেই তিনি রয়েছেন। এই ফ্যান, লাইট, পাথর, ঘর, টেবিল, চেয়ার, সব কিছুর মধ্যেই তিনি, এগুলো প্রকাশ কম। কিন্তু আমাদেরও ভাঙলে সেই অনুপরমাণু বেরোবে সব, তার মধ্যেই শক্তি। এগুলোও ভাঙলে সেই অনুপরমাণুই বেরোবে। শেষে গিয়ে ওই এসে এই রূপেই থাক, মনুষ্য শরীরের দেহেই থাক, অন্য কোনো প্রাণীর দেহই হোক, আর একেবারে যেগুলো আমরা বলছি স্থাবর কোনো কিছু হোক, সকলের পেছনে সেই চৈতন্যের শক্তি রয়েছে। সেই অনুভূতিটা আনা মনুষ্য জীবনের উদ্দেশ্য, এর নাম জ্ঞানপথ। ভক্তিপথে সব কিছুর মধ্যেই সেই ভগবানই রয়েছেন, সেই ভেবে সকলের সেবা করা। সেই পথটা আমরা যখন ভুলে যাই তখন ভগবান আসেন। এই রকম অনেক অবতার এসেছেন। ত্রেতা তারি রাম, দ্বাপরের শ্যাম, রামকৃষ্ণ রূপে এইবারে। ত্রেতাতারি রাম কৃষ্ণ, এই শেষে গিয়ে বলছেন যতই অবতার সমষ্টি সবার, রামকৃষ্ণ রূপে এইবারে। যত অবতার, রাম কৃষ্ণ বুদ্ধ চৈতন্য শঙ্কর কত এসেছে, এ সমস্ত সকলের শক্তি নিয়ে তিনি যেন এসেছেন। তা তিনি কৃপা করে সেই অনুভূতি যদি না দেন তাহলে তো হয় না। যমে বৈশ বৃণুতে তেন লভ্য, এই আত্মজ্ঞান ব্রহ্মজ্ঞান কি করে হয়, কি করে লব্ধ হয়? তিনি কৃপা করে যাকে বরণ করেন যে হ্যাঁ তুমি আমাকে জানবে, তুমিই আমাকে জানতে পারবে। মাও বলছেন যে মা জপ করে ভগবানকে পাওয়া যায় না বাবা, ধ্যান করে পাওয়া যায় না বাবা, তো পাওয়া যায় না। হ্যাঁ যায়, কি করে যায়? তার কৃপায়। তবে কৃপাহি কেবলম। এই জন্য কৃপার এত মাহাত্ম্য। কৃপা, কৃপা, গুরু কৃপা, ঈশ্বর কৃপা, সকলের গুরুজনদের কৃপা, দেব দেবতার কৃপা। তিনটি জিনিস খুব দুর্লভ। দুর্লভম ত্রয়মেব দৈবানুগ্রহ হেতুকম মনুষ্যত্বং মুমুক্ষুত্বম মহাপুরুষ সংশ্রয়। তিনটে জিনিস খুব পাওয়াই যায় না, খুব দুর্লভ।
কি এই মনুষ্য জীবন, ঈশ্বরকে জানার ইচ্ছে, ভগবানকে জানার ইচ্ছে, আর একটা কি, আর মহাপুরুষ সংশ্রয়, ঠিক ঠিক একজন গুরু। আমাদের জীবনে আমরা অবতারকে গুরু রূপে পেয়েছি। রামকৃষ্ণ মঠ মিশনে কেউ বলে না আমি গুরু, বলছে হ্যাঁ আমি দীক্ষা গুরু দিয়েছি, কিন্তু ঠাকুর শ্রীরামকৃষ্ণ মা দীক্ষা দিয়ে বলছেন নাও ধ্যান করবে, যারা তোমাকে গুরুর ধ্যান করবো, তোমাকে বলছে না না ওই ঠাকুরেরকেই, ঠাকুরই গুরু, ঠাকুরই ইষ্ট না, তুমি দীক্ষা দিলে তোমাকে গুরুর ধ্যান তোমাকে করবো ধ্যান, বলছে না তাহলে তুমি কে, আমি মা, দীক্ষা দিয়ে বলে দিচ্ছেন। কাজেই ঠাকুরও বলেছেন গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দৈব মহেশ্বর, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর, গুরুই সাক্ষাৎ পরম ব্রহ্ম, সেই ব্রহ্মণ। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তো একটা এক এক থাক পড়ে, তারও যে উপরে নির্গুণ নিরাকার যে তত্ত্ব ব্রহ্ম, সেও এই গুরুই, সেই গুরুই ইষ্টই গুরুরূপে এসেছেন। কিন্তু গুরু আর ইষ্ট এই এক বোধ করেই এই যে রামকৃষ্ণ মিশনের ধারা রয়েছে, সেই ঠাকুরকে আমরা পেয়েছি, তিনিই গুরুরূপে এসে আমাদের যেন পথ দেখাচ্ছেন। তো এই শ্রীরামকৃষ্ণ যে অবতার, বিবেকানন্দ মানতে চাননি, তখনও তার সেই অনুভূতি হয়নি, তাই বলেননি। ঠাকুরকে বলছেন, সবাই বলছে অবতার, ঠাকুর বলছেন তোমরা আমাকে দুজন অবতার বলে, একজন হচ্ছে নেশাখোর মাতাল থিয়েটার করে, আর আরেকজন হচ্ছে মরাকাটা ডাক্তার। এই রাম দত্ত, তিনি মেডিকেল কলেজের প্রফেসর ছিলেন, তার লেখা বই, তিনি কেমিস্ট্রির লোক ছিলেন, তার লেখা বই সাহেবদেরও পড়তে হতো। আর মরাকাটা ডাক্তার আর একজনকে লেকচার দিচ্ছে ঠাকুর অবতার গিরিশচন্দ্র ঘোষ, নেশাখোর মদখোর মাতাল তিনি। আরে এরা অবতারের কি বোঝে, এ ডাক্তারিটা ভালো বুঝতে পারে, অ্যানাটমি মরফোলজি, এ ভালো বুঝতে পারে কি করে ডায়ালগটা দিতে হবে, একাধারে ডিরেক্টর প্লেরাইট অ্যাক্টর কি নয়। গিরিশ ঘোষের যে মেধা, ভক্ত হয়ে গেল দেখে সেরকম, না হলে এরও মূল্যায়ন ঠিকমতো হয়নি। গিরিশ ঘোষের কী মেধা, একসঙ্গে ছজন বসেছে, বসিয়ে একে একটা নোট দিচ্ছেন, ওকে আরেকজন করছে, ওই কি বলে আমরা কাউকে টাইপিস্টকে যখন আমরা বলি ওটাকে কি বলি, ডিকটেশন দিচ্ছে, যে একটাই একসঙ্গে ছজনকে বসিয়ে কি মেধা। মাইকেল মধুসূদনেরও এরকম ছিল মেধা। এই যে সাহিত্য ভগবান দিয়েছেন এক একজনকে এক একটা, রবীন্দ্রনাথকে দিয়েছেন এক একজন একটা, তার মানে তাদেরকে ব্রহ্মজ্ঞান দেবেন তার কোনো কথা নেই, কিন্তু এই যে সাহিত্য প্রতিভা সেগুলো দিয়েছেন প্রতিভাধর প্রতিভাশালী এই গিরিশ ঘোষ। তিনি লেকচার দিচ্ছেন, ঠাকুর বলছেন ওরা বোঝে কি, গিরিশ ঘোষ ভালো দুটো নাটক লিখতে পারে, আমাদের চোখের চৈতন্য লীলা লিখতে পারেন, বিল্লমঙ্গল লিখতে পারেন, আমাদের চোখের জল ফেলাতে পারেন, কিন্তু অবতার কি অনবতার সেও কি বুঝবে, ও কি বলে নরেন কি বলে, ওইটুকু ছেলে ঠাকুর জানে। নরেন যদি সার্টিফিকেট দেন তাহলে রামকৃষ্ণ অবতার, না হলে তোমরা তো বলছো ও কি বলে, ও সামনেখানেই বলে দিচ্ছেন নৈবচ, আমি অবতার বলে মানব না। কেন আমার সে এটা যে ছোট করার জন্য বলছে তা নয়। আমি জানি ইনি একজন ইঞ্জিনিয়ার, আর একজন বলছেন ইনি ডাক্তার, বলছে না না আমি জানি ইনি ইঞ্জিনিয়ার, আমি যখন জানবো যে ইনি ডাক্তার তখন বলবো হ্যাঁ ইনি ইঞ্জিনিয়ারও বটে ডাক্তারও বটে। কিন্তু এখন আমি যতটুকু জানি শ্রীরামকৃষ্ণ ইজ জাস্ট ইন বিটুইন গড অ্যান্ড ম্যান। আই হ্যাভ দ্য হায়েস্ট রেসপেক্ট ফর হিম অ্যাজ এ ম্যান, আই হ্যাভ দ্য হায়েস্ট রেসপেক্ট। এরকম মানুষ আর কখনো, ওই যে ডক্টর সরকার আসেন, মহেন্দ্রলাল সরকার, তিনিও বলছে না আমার ব্যবসা ট্যাবসা সব গেল, 38 টাকা ভিজিট তাও গেল, হাউস ভিজিট গেল, আমার ক্লিনিক গেল, সেই রাত থেকে ওঠে সারা রাত বসে আছি রামকৃষ্ণকে কি ওষুধ দেব, আর সারাদিন এসে বসে দেবো, বলবে এই তোমার গলায় ক্যান্সার হয়েছে, আমি ডাক্তার, তুমি করে বলতেন ঠাকুরকে। আবার বলতেন তুমি এত ভালো মানুষ, এমনি তো সবই ভালো, আবার লোকগুলো আসে প্রণাম করে আবার পায়ে টাচ করতে দাও কেন, এগুলো অহংকার হয়, এগুলো ভালো নয়, ওরকম বলবে না। হ্যাঁ, তা আবার তুমি কাউকে আবার পা দিয়ে টাচ করে করো, ওগুলো করো কেন? ঠাকুর বলছেন যে আচ্ছা আমি কি এগুলো করি, তুমি কি ভাবো আমি করি? সমাধির সময় আমি কি করি কি না করি সেটা কি আমি জানি না তুমিই বুঝতে পারবে? তা ঠাকুর বলছেন
যে তোমার ছেলেটি, মানুষজন সাধারণ মানুষ, তার বাপেদের কাছে যদি সন্তানের প্রশংসা করা যায় না, বাপরা মায়েরা খুব খুশি হয়। তা ডাক্তার সরকারের ছেলেকে নিয়ে এসছে, ডাক্তার সরকার একটু একটু ভক্তি হয়েছে, এখন ঠাকুরের কাছে তার ছেলেটাকেও নিয়ে এসছে। তা ঠাকুরও দেখলেন, ঠাকুর নিশ্চয়ই ভালো দেখেছেন, তাই খুব প্রশংসা করে বলছেন। রাজা মহারাজকে তার বাবা জমিদার নিয়ে যাওয়ার জন্য এসছে। ঠাকুর জানেন অন্তর্যামী ভগবান যে আজ রাখালের বাবা আসছে, আসা মাত্র খুব যত্ন টত্ন করা হয়, এত ভালো ছেলে কি আর হয়, এই রকম বাপ না হলে এই রকম ভালো হয়, অমুক হয় ধমকা, খুব করে বাপের মন জয় করে নিলেন। তারপরে খাইয়ে দাইয়ে যত্ন টত্ন করে তারপর বলছেন, নিয়ে এসছিলেন যে আজকেই নিয়ে চলে যাবেন। এত যত্ন করলেন শ্রীরামকৃষ্ণ, এবং ছেলেটা খুব আমার সেবা টেবা করে, আর সারাক্ষণ হরিনাম করছেন, সর্বদা মুখ ওর জিভটা এই করছে, নড়ছে। জানো, এই ভালো বাপ না হলে এরকম হয় না। তা ভাবছে, আরে আমি গৃহস্থ মানুষ, আমি তো এখানে আসি রামকৃষ্ণের কাছে, উকিল টুকিল কে আসবে, আমার সুবিধা হবে, সেই জন্য আসি। আমার ছেলে সাধু হবে আর রামকৃষ্ণ ভগবান অবতার, ওর জন্য তো আসি না। রাজা মহারাজের, রাখাল মহারাজের বাবা মনে মনে ভাবছেন, এত প্রশংসা করছেন। বলছে, আগে হ্যাঁ হ্যাঁ, বলছে এখানে আছে, খুব সেবা টেবা করে, শরীরটা একটু ভালো। বলে, না না, থাকুক, আপনার কাছে থাকুক, তবে মাঝে মাঝে একটু বাড়িতে পাঠাবেন। হ্যাঁ হ্যাঁ, তাই রাখাল, তোর বাবা বাড়িতে যেতে বলছেন, অবশ্য যাবি। তারপরে বাবা চলে যাওয়ার পরে বললেন, দেখলি খুব করে প্রশংসা করেছিলাম, কিরকম আস্তে তোকে নিয়েই যেতে এসেছিল, আজকে নিয়েই চলে যাবে ঠিক করে এসেছিল, অত প্রশংসা করলাম, বললাম এই শরীরটার খুব সেবা টেবা করে, ও কাছে থাকলে আমার একটু আনন্দ হয়, একটু শরীরটা। বলে, না না না, থাকুক থাকুক, আপনার সেবা সে তো খুব ভালো, এই সুযোগ কজনের হয়, খুব ভালো, তবে মাঝে মধ্যে একটু বাড়ি টাড়ি। দেখলি তো তোর বাবা। তো এইরকম বাবা মায়েদের কাছে সন্তানের এরকম প্রশংসা করলে তাদের খুব এই হয়, তা মনটা ভালো হয়ে যায়। তা ডাক্তার সরকারকেও বললেন, তোমার ছেলেটি দেখলো, তোমার ছেলেটা পাঠিয়েছিল, খুব ভালো ছেলে, অমুক। ডাক্তার সরকারও খুব চুপ করে আছেন, ভালো ছেলের প্রশংসা করলে বাপ মাদের খুব ভালো লাগে। তো যাই হোক, সেই ডাক্তার সরকারও বলছেন এসে, এই আমি ডাক্তার, আমার কথা শুনবে, বুঝলে, কারোর সঙ্গে কথা বলবে না, তুমি কথা বলো দেখেই তো তোমার রোগটা বেড়ে যায়, শুধু আমার সঙ্গে কথা বলবে। মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে, যতনে হৃদয়ে রেখো আদরিনী শ্যামামাকে, হৃদয়ে রাখো, তুমি আমার সঙ্গে শুধু কথা বলবে, এই ভগবানকে নিয়ে, উনি একা আনন্দ করবেন, আর কারো সঙ্গে তুমি করবে না। ওইরকম যারা ভগবানে বিশ্বাসই করেন না, শ্রীরামকৃষ্ণের কাছে এসে সারাদিন বসে আছেন এরকম। কিন্তু নরেন কি বলছে, না এখন, তাই ঠাকুর তাকে বললেন, নরেন এখনো অবিশ্বাস, এখনো সংশয়। বিদেশে গেলেন, ঠাকুর যা যা বলেছিলেন দেখছেন সব মিলে যাচ্ছে। নরেনকেই তো আলাদা করে ঘর দরজা বন্ধ করে দিনের পর দিন সব করেছেন। একদিন নরেনকে নিয়ে একটা টাচ করে সমাধিস্থ হয়ে গেলেন, নরেনেরও জ্ঞান নাই। তারপরে কিছুক্ষণ পরে নরেনের জ্ঞান ফিরেছে, নরেনের জ্ঞান ফিরে দেখছে ঠাকুর চোখের জল পড়ছে, বলছে, নরেন আজ তোকে সব দিয়ে ফকির হয়ে গেলাম। বলে, পরে বুঝতে পেরেছি, তিনি তারপরে বেশি দিন শরীরও আর রাখেননি, তার যা কিছু সব আমাকে দিয়ে গেছেন। আমেরিকা থেকে চিঠি লিখছেন, গুরু ভাইদের ভেবো না আমি তোমার গুরু ভাই চিঠি লিখছি, তা নয়, আমাকে হাতে ধরে এই চিঠি লেখাচ্ছে, এটা আমার হাতের লেখা নয়, এ আমি লিখছি না, মানে এটা শ্রীরামকৃষ্ণ আমাকে ধরে ধরে লেখাচ্ছেন, যা বলছি সেরকম করবে, সঙ্ঘ করতে হবে, মানুষের সেবা কাজ করতে হবে, আমাদের জন্ম শুধু নিজের মুক্তির জন্য নয়, আত্মনে মোক্ষার্থং জগদ্ধিতা হয়েছ। বাকি সব শিষ্যগুলো, গুরু ভাইগুলো ভাবছে আমাদের সবাইকে খালি বলছে, জপ করো, ধ্যান করো, ঈশ্বর চিন্তা করো, কাজে জড়িও না, সংসারেও ঢুকবে না, কাজেও ঢুকবে না, এটাও করবে না, এই ঈশ্বরকে যদি লাভ করতে চাও, সারাক্ষণ কাজে ঢুকলেই মন নানান রকমের এই হয়ে যায়, ছড়িয়ে পড়ে যায়, বিরক্ত হয়ে যায়, খিটিমিটি হয়ে যায়, ওই মন দিয়ে ধ্যান হয়, সারাক্ষণ ধ্যান করো, জপ করো, ধ্যান করো, জপ, আর কোনো কাজ করতে না করেছেন। আর আমাদেরই তো গুরু ভাই, সে খালি বলছে সঙ্ঘ করো, টাকা রাখলে তার হিসেব রাখো, ওখানে এটা করো, এই লন্ঠন নিয়ে যাও, ম্যাজিক লন্ঠন নিয়ে বেরিয়ে যাও, গ্রামে গ্রামে এটা করো সেটা করো, খালি কাজ কর্ম। হ্যাঁ, ওই যে তোমাদের তো জাত পাওয়ার হয়ে গেছে, শ্রীরামকৃষ্ণ তো সব করে দিয়েছেন, এখন একটু অন্যদের জন্য করো, অন্যদের দাও, ওই জন্যই তো অবতারের আশা। অবতার কি শুধু তোমার আর আমার এই দুজন একজনের জন্য আসেন, জগৎময় সকলের জন্য আসেন। সে কাজটা কে করবে? অবতারের সাঙ্গপাঙ্গরা করবে, অবতার তো যা করে দেওয়ার করে দিয়েছেন।
এখন ওইভাবে আত্মবৎ সর্বভূতেষু, গীতাতে রয়েছেন সর্বভূতস্থ আত্মানম সর্বভূতানি চ আত্মনি ঈক্ষতে যোগে যোগে যুক্ত হয়ে সকলের মধ্যে নিজেকে, নিজের মধ্যে সকলকে, ঈশ্বরকে সেই ব্রহ্মভাবে দেখা। এই সমস্ত কথা টথা স্বামীজি যে বলেছেন সব শ্রীরামকৃষ্ণেরই। তিনি দেখেছেন শ্রীরামকৃষ্ণ যা যা বলেছেন সব মিলে গেছে। এবং তিনি যে অবতার, যখন আর বক্তৃতা দিতে পারছেন না, তখন দেখছেন রাত্রিবেলা যে কালকে কি বলবো, প্রতিদিন নতুন নতুন জিনিসের উপরে কি বলা যায়, মাথায় তো আর কিছু আসছে না। শ্রীরামকৃষ্ণ এসে বলছেন এই 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 বলবি। শ্রীরামকৃষ্ণ সব বলে বলে যাচ্ছেন। পরের দিন সেগুলোই বলে বলে যাচ্ছেন। আর বক্তৃতা শুনে সবাই আরে কি বললেন কি বললেন। তারপরে দেশে মাদ্রাজে বলছে আপনার ঘরে কালকে কে এসেছিল, কার সঙ্গে অত চেঁচিয়ে চেঁচিয়ে জোরে জোরে কথা বলছিলেন। বলছেন না না, ঠাকুর এসে বলছেন আমার আমেরিকা যেতে হবে মাদ্রাজে। আমি তাই বলছিলাম আমার দ্বারা হবে না, এগুলো হবে না। ইয়েতে নরেন শিক্ষা দেবে যখন 11ই ফেব্রুয়ারি 1886 লিখে দিয়েছিলেন কাশীপুরে, হ্যাঁ, নরেনকে ডেকে বলছেন পরে দেখে, নরেন বলছে আমার দ্বারা হবে না, ও সমস্ত হবে না, আমি সমাধিতে থাকবো এই সমস্ত। ঠাকুর তখন বলছেন তোর দ্বারা হবে না মানে তোর ঘাড় করবে, মায়ের কাজ আগে করবি, চাবি আমার কাছে, তারপরে তোর মুক্তি। তো রাত্রিবেলা কার সঙ্গে অত চেঁচিয়ে কথা বলছিলেন, মনে হচ্ছে ঝগড়া হচ্ছে। বলছে ঠাকুর বলছেন চল আমেরিকা যেতে হবে, আমি বলছি না যাব না, এই তর্কাতর্কি চলছে। সব তিনি দেখেছেন পরবর্তীকালে যে সারাক্ষণ শ্রীরামকৃষ্ণ তাকে ধরে রয়েছেন। তো এই শ্রীরামকৃষ্ণ যে অবতার শুধু নন, অবতার বরিষ্ঠ। কেন? আগের অবতারের আবার ছোট বড় কি, ভগবান তো একই। ভগবান একম সদ বিপ্রা বহুধা বদন্তি। ভগবানের কি বড় ভগবান ছোট ভগবান এগুলো হয়? হ্যাঁ, ভগবান একই। কিন্তু এই অবতারে তিনি মহাশক্তির প্রকাশ বিকাশ ঘটিয়েছেন, মহা সমন্বয় করেছেন, মহা সাত্ত্বিক ভাব দেখিয়েছেন। আমাদের রজ সত্য তম এগুলো রয়েছে, এই তামসিকটাকে আমরা নিচু ভাবি, তারপরে রাজসিক, তারপরে মহাসাত্ত্বিক। আগের অবতারে অস্ত্র ধরতে হয়েছে, নানান রকমের কুট কাচালি এগুলো করতে হয়েছে, ভগবানই করছেন। এই অবতারে যেন একেবারে সম্পূর্ণ সাত্ত্বিক সত্যের উপরে রয়েছে। এই সত্যগুণের একেবারে প্রকট ভাব, জমাট বাঁধা রূপ শ্রীরামকৃষ্ণ। আগের অবতারে এই রকম ভাব প্রকাশ করতে হয়নি। সর্বধর্মের সমন্বয় গীতার মধ্যে রয়েছে, কর্মযোগ জ্ঞানযোগ ভক্তিযোগ এগুলো গেল। আর শ্রীরামকৃষ্ণ সর্বধর্ম, এত ধর্ম তো তখন ছিল না, কাজেই তখন অত শক্তির প্রকাশের দরকার নেই। শ্রীরামকৃষ্ণ এসেছেন, এত অধঃপতন হয়েছে সমাজে, তারপরে ওই যে আমাদের ঊর্ধ্বায়নটা হবে, ঊর্ধ্বগতিটা হবে। একটা ঢেউ যখন খুব বেশি পড়ে যায়, পরের ঢেউটাও সবচেয়ে আরও বেশি উঁচু হয়ে ওঠে। তো এই শ্রীরামকৃষ্ণ আসার পর থেকে সত্যযুগের শুরু হয়েছে। সারা বিশ্বময় যে একটা ভালো শক্তি কাজ করছে, পজিটিভ শক্তি, যতই মানুষ খুন খারাপি, যুদ্ধ, বোমা, মিসাইল এগুলো করুক, ড্রোন আক্রমণ করুক, এর মধ্যেও একটা পজিটিভ শক্তি সমস্ত বিশ্বময় সব ধর্মের মধ্যে কিছু কিছু মানুষ রয়েছে, হিন্দুদের মধ্যে বেশি, কিন্তু রয়েছে যে না, পেছনে একজনই সৃষ্টিকর্তা, সবাই তার সন্তান। আমি শুধু বেঁচে থাকবো অ্যাট দ্য কস্ট অফ আদার, তা নয়। এসো জিও, কি একটা আছে, লিভ অ্যান্ড লেট লিভ। আর ভারতবর্ষের আদর্শ হচ্ছে লিভ অ্যান্ড লেট লিভের জন্য একটা ব্যবসা হচ্ছে, তুমিও বাঁচো আমিও বাঁচি, এটা ওই রকম নয়। তুমি আর আমি কি আলাদা? তুমি বাঁচলে আমারও বাঁচা হলো, তাতে কিচ্ছু যাচ্ছে আসছে না, এমন উদার ভাব। এই যে ক্যাথলিসিটি বিশ্বময়, তার কারণ সকলের পেছনে সেই ব্রহ্মের শক্তি রয়েছে। যারা জানে না তারাই মার দাঙ্গা এই সমস্ত হই হুল্লোড়, এত বিচ্ছেদ বিভেদ এই সমস্ত করবে। আমার ধর্মই থাকবে, আমার মত থাকবে, আমার পথটাই সবাইকে নিতে হবে। আর শ্রীরামকৃষ্ণ হচ্ছে না, তোমারও একটা, কিন্তু থাকবে সকলেরটা। এক জ্ঞান জ্ঞান, বহু জ্ঞান অজ্ঞান, এই রকম বহু কিছু শ্রীরামকৃষ্ণর জীবনে, বুদ্ধের, চৈতন্যের, তারপরে কি নাম আমাদের কৃষ্ণের, সকলের ভেতরে যে জমাট বাঁধা নানা রকমের যে শক্তিগুলো দেখেছেন, যে শক্তিগুলো কাজ করেছে, রামচন্দ্রের সত্যনিষ্ঠা, কৃষ্ণের অনাসক্তি, বুদ্ধের হৃদয়, যিশুর ক্ষমা, মোহাম্মদের সঙ্গশক্তি, চৈতন্যের প্রেম, এই আগের অবতারদের যত কিছু যা তাদের ছিল গুণ, যে জন্য তাদের আমরা অবতার বলে পুজো করছি, স্বীকার করছি,
রামকৃষ্ণ মিশনে তো আমরা সবাইকেই পুজো করি, আমরা তো আলাদা বলি না। বুদ্ধকেও পুজো করছি, চৈতন্যকেও করছি, নানকেরও করছি, আরও হজরত মোহাম্মদেরও করছি। আমরা কাউকে বলছি না কোনো ধর্মকে আমরা ঠাকুর না করিনি, কিন্তু সেটা ধর্মপথে আসো। পশুভাবে হয়ে তো আর ধর্ম হবে না, অসুরের মতো হয়ে তো আর সুর হতে পারবে না। তাই শ্রীরামকৃষ্ণের মধ্যে এই অন্যান্য অবতারের যে প্রধান বৈশিষ্ট্য, সেগুলো সব সমন্বিত করে সর্বোচ্চ প্রকাশ এই অবতারে, শ্রীরামকৃষ্ণ অবতারে। তাই মা সারদা দেবীও বলেছেন যে তিনি সর্বদা ভগবত ভাবেই বিভোর থাকতেন। খ্রিস্টানরা, মুসলমানরা, বৈষ্ণবরা যে যেভাবে তাকে ভজনা করে বস্তু লাভ করে, তিনি সেইভাবে নানা লীলা সাধনা করেছেন। দিনরাত কোথায় দিয়ে যেত কোনো হুঁশ থাকতো না। জানো কি বাবা, এ যুগে তার ত্যাগই হলো বিশেষত্ব। ওরকম স্বাভাবিক ত্যাগ আর কখনো কেউ দেখেছে? সমন্বয়ের ভাবটি ওটিও ঠিক, অন্যান্য বারে একটা ভাবকেই বেশি বড় করে দেখাবার জন্য অন্য ভাবগুলো চাপা পড়েছিল। আই হ্যাভ কামেট নট টু ডিস্ট্রয়, কোনো কিছু ভাঙতে আসেনি, গড়তেই এসেছি। বিদ্যাসাগর, দোজ হু কেম টু স্কপ অফ রিমেইন টু প্রে, বাইবেলে আছে। সে বিদ্যাসাগর, মাইকেল মধুসূদন দত্ত, এই ডক্টর মহেন্দ্রলাল সরকার, এরা কেশবচন্দ্র সেন, সবাই এসেছেন। কেউ একে রিমেইন টু প্রে, সবাই দেখেছেন যে হ্যাঁ এমনটি আর হয় না। এই অবতার বরিষ্ঠ স্বামীজি ফিরে এসে মন্ত্রটি নিজে সংযোজন করলেন। ইয়েতে হাওড়াতে নবগোপাল ঘোষের বাড়িতে ঠাকুরের মূর্তি বসিয়ে পুজো করে হঠাৎ করে প্রণাম মন্ত্র বলতে হবে, তখন ওং স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে, এই অবতার বরিষ্ঠা রামকৃষ্ণের সমস্ত অবতারদের মধ্যে শ্রেষ্ঠ। এটা কি নিজের গুরু দেখে বললেন? না, সেরকমের জন্য নয়। তিনি দেখেছেন এই অবতারে, রামকৃষ্ণ অবতারে তার যত কিছু বেস্ট প্রেজেন্টেশন, একেবারে যেন ওই যে আগের অবতার, পূর্ব অবতার এলো কলাংশে যাহার, স্বয়ং সে দক্ষিণেশ্বরে এসেছেন এবার। ওই দক্ষিণেশ্বরে যখন পণ্ডিতদের নিয়ে করেছে, এই দেশের গৌরী পণ্ডিত আর বৈষ্ণবচরণ বললো, আরে অবতার কি, অবতাররা যেখান থেকে আসেন ইনি সেই, হি ইজ দ্য সোর্স অফ অল অবতারস। সেই জন্য আমেরিকা থেকে স্বামীজি চিঠি লিখছেন, শ্রীরামকৃষ্ণ অবতারের বাপ, মানে কৃষ্ণস্থ ভগবান স্বয়ং কি ভগবানের বাপ রামকৃষ্ণ। এ সমস্ত কথা এগুলো সব বোঝা যায় না, কিন্তু এই বোঝানোর যে একেবারে দ্য লেটেস্ট অ্যান্ড দ্য মোস্ট পারফেক্ট অফ অল অবতারস, অন্যান্য অবতারের সমস্ত গুণ শক্তি নিয়ে এই জগৎ কল্যাণে আমাদের ধর্মপথে পরিচালিত করার জন্য তিনি আবার এসেছেন। বিশ্বময় মানুষ সেটা মেনে নিয়েছে। পাশ্চাত্য দেশের সব পণ্ডিতরা, রোমারোলা নোবেল লরিয়েট বলছেন যে সব অবতারদের আমি ভক্তিভাবে দেখতে চাই না, আমি আমার জ্ঞান পথের থেকে বিচার করতে চাচ্ছিলাম, কিন্তু দেখলাম যে রামকৃষ্ণের কাছে কেউ দাঁড়ায় না। বিখ্যাত ডিগবি সেই রয়েছেন পাশ্চাত্য এই মনীষী, তিনি বলছেন আমাদের দেশে এই রাস্কিন আর ব্রাউনিং এই দুজনের খুব, যে এরা খুব শিক্ষিত, এরা খুব জ্ঞানী, শ্রীরামকৃষ্ণের কাছে ভাবলে মনে হয় এরা অন্ধকারে হাতড়াচ্ছে, দে আর গ্রোপিং ইন ডার্কনেস। এটা একটা ফেনোমেনা, ইশারুড বললেন। এ দ্য এপিটম অফ দ্য হোল, সারাৎসার সব কিছু তার মধ্যে যেন রয়েছে। বিশ্ব ব্রহ্মাণ্ডে যত অবতার সমষ্টি সবার রামকৃষ্ণ রূপে এই বারে। কাজেই শ্রীরামকৃষ্ণকে স্বামীজি অবতার বরিষ্ঠ বসলে প্রণাম জানিয়েছেন। 1898 সালে, 97তে ফিরেছেন, 98 সালে ওই বাড়িতে 6ই ফেব্রুয়ারি দিনটি নবগোপাল ঘোষের বাড়িতে, সেখানে গিয়ে, এটাকে কাউকে ছোট করার জন্য নয়। যেমন একটা কথা দিয়ে শেষ করে দিই, আমরা ফুটবল খেলা ভালোবাসি, ধরুন আমরা পেলের খেলা খুব ভালোবাসি, মারাদোনার খেলা খুব ভালোবাসি, সব ম্যাচগুলোতেই মারাদোনা সমানভাবে খেলতে পারে, একই মারাদোনা বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম খেলেছে। এই খেলাটা আমার খুব ভালো লেগেছে। এই একই ভগবান, কখনো কৃষ্ণ, কখনো রাম, কখনো চৈতন্য, কখনো বুদ্ধ, কখনো যিশু, এরকমভাবে এসেছেন, কিন্তু এই শ্রীরামকৃষ্ণ রূপে যে এসেছেন, খেলাটা, অবতার লীলাটা যেন খুব ভালো করে করেছেন, সেই জন্য তাকে শ্রেষ্ঠ বলা হচ্ছে। নাহলে অবতারের আবার ছোট বড় কি, সেটা নয়।
সেই রকম কোনো খেলোয়াড় বা কোনো অভিনেতা, উত্তম কুমারের যারা খুব ভালোবাসেন মনে করেন উত্তম কুমার খুব ওইটা যা করেছে না, রোলটা যা চমৎকার করেছে, কিন্তু এমন একটা বই, অগ্নিশ্বরটা যা করেছে না, এই চরিত্র আমার খুব ভালো লাগে। ওরকম কত করেছে, 50-100 বই করেছেন হয়তো, সব জায়গায় ভালো লেগেছে, কিন্তু এটা আমার সবচেয়ে ভালো লাগে। এই শ্রীরামকৃষ্ণ অবতারে সমস্ত বিশ্বময় তিনি যে আধ্যাত্মিক প্লাবন একটা এনে দিলেন তার এই যে সুযোগ্য চালার মাধ্যমে, তার কথাগুলোই তো যিনি গিয়ে বলেছেন, আই অ্যাম এ ভয়েস উইদাউট এ ফর্ম, আমি শ্রীরামকৃষ্ণের কথাগুলোই বলছি, অন্য কিছু তো নয়। আর শ্রীরামকৃষ্ণ তার জীবনে যে ঠাকুরের উপলব্ধিগুলো বেদ বেদান্ত ছাড়িয়ে যায়। তো কাজে এই যে অবতার মানে একই অবতার, একই ভগবান, কিন্তু রামকৃষ্ণ লীলায় তিনি যেন একেবারে বেস্ট প্রেজেন্টেশনটি, পারফরমেন্সটি তিনি করে গেছেন, সেই হিসেবে তিনি বরিষ্ঠ। সব অবতারদেরই প্রণাম নমস্কার। সেই অবতারগুলো তো তিনিই আর এক রূপে আর এক সময়ে, সেই তিনিই এসেছেন রামরূপে, তিনি এসেছেন কৃষ্ণরূপে, তিনি এসেছেন বুদ্ধরূপে, তিনি এসেছেন চৈতন্যরূপে, তিনি আবার এসেছেন রামকৃষ্ণ রূপে। কাজেই আজকে আমরা সবাই অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণকে প্রণাম জানাই, মা সারদা দেবীকে, স্বামী বিবেকানন্দকে আমাদের প্রণাম জানিয়ে প্রার্থনা করি আমরা যেন মনে মনে বুঝতে পারি যেন এই অবতারও বরিষ্ঠ আমাদের জীবনে এসেছেন, আমাদের জীবনটাও যেন সেই রকম মহৎ মহিয়ান, হৃদয়টা যেন আরও মহৎ হয়, মস্তিষ্কটা যেন একটু খোলে, বুঝি যে সর্বভূতে সেই প্রেমময় তিনিই রয়েছেন, আর শরীর মন প্রাণ অর্পণ করো সখে, এ সবার পায়। সবাই ভালো থাকবেন, নমস্কার, শুভমস্তু, জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি।